মাত্র 5 টাকা দামের সুজি দিয়ে বানিয়ে ফেলো ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ কেক। একদম নরম তুলোর মতো স্পঞ্জি হয়, আর প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে বানাতে পারবে। একদম স্টেপ ধরে ধরে দেখাবো, সঠিক পরিমাণে যদি উপকরণগুলো নাও আর যদি ভিডিওতে বলে দেওয়ার টিপসগুলো ফলো করো, তাহলে গ্যাসের উনুনে প্রথমবারই সুজি দিয়ে বানাতে পারবে এরকম সম্পূর্ণ নিরামিষ নরম স্পঞ্জি কেক। কিভাবে সুজি দিয়ে ডিম ছাড়া এই কেক বানাতে হবে সেটাই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কেক তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 100 গ্রাম সুজি, এটা 5 টাকা দাম। তো এখানে আমার 1 বাটির মতো সুজি হয়েছে, যে কোনো বাটি মাপ করে নেবে তাহলে সুবিধা হবে। তো সুজিটাকে গুঁড়ো করে নেব, মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই বাটিটারই দেখো হাফ বাটির মতো নিয়েছি আমি চিনি, আর দিয়ে দেবো আমি এখানে হাফ বাটি ময়দা। হাফ বাটি চিনি, হাফ বাটি ময়দা, 1 বাটি নিয়েছি সুজি। সব কিছুকে একসাথে ভালো করে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। সব কিছু একসাথে গুঁড়ো করলে সুজি আর চিনি যেমন সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে, 3টে উপকরণ সুন্দরভাবে মিশে হয়ে যাবে। দেখো সুজি চিনি ময়দা খুব ভালোভাবে মিক্সিং হয়ে গেছে। এইভাবে মিক্সার জারের মধ্যে একসাথে করে নেবে খুব সহজেই। তারপরে দেখো আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব, এতে করে কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আমি 4 চামচ চিনি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। চিনিটাকে একটু চাড়িয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতে রেখেছি। হাইতে মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই দেখবে চিনিটা গলে গিয়ে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যখন দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তখন গ্যাস বন্ধ করে দেবে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার একভাবে নাড়তে চাড়তে থাকবো। এইভাবে নেড়ে চেড়ে দেখো যখন খুব সুন্দর একটা কালার চলে এসছে, তখন আমি অল্প জল এর মধ্যে অ্যাড করে দেব। খুব বেশি জল একবারে দেবেন, এখন কিন্তু গ্যাস অফ করা আছে। জলটা দেওয়ার পর আমি গ্যাস জেলে দেবো আর লো ফ্লেম করে দেবো। আমি কিন্তু আবার গ্যাস জেলে দিলাম আর একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো। আর লো ফ্লেমে বসিয়ে রাখলেই দেখবে এটা গলে গিয়ে চিনির ক্যারামেল সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই ক্যারামেল সিরাপটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবারে নিয়েছি ওই বাটিটারই দেখো 4 ভাগের 1 ভাগ সাদা তেল। একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো দিচ্ছি। আর ওই বাটিটারই হাফ বাটি হয়েছে আমার ক্যারামেল সিরাপ। সবটা প্রথমে দেবো না, বেশিরভাগটাই দিয়ে দিলাম। তো কতটা কি লাগবে আমি শেষে বলে দেবো। আর দেখো হাফ বাটি নিয়েছি লিকুইড দুধ। সবটাই আমি ওই একটা বাটি মাপ করে নিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি লিকুইড দুধেও বেশ কিছুটা দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ঘুরিয়ে নেব। সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি ওপর থেকে ফেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মিশ্রণের ঘনত্বটা এখন একটু টাইটের দিকে রয়েছে, আর যেহেতু এটা সুজি তাই এটা কিন্তু টেনে নেবে। তাই ক্যারামেল সিরাপ যেটুকু ছিল সবটাই দিয়ে দিলাম। টোটাল হাফ বাটি ক্যারামেল সিরাপ এখানে আমি দিয়ে দিলাম। আর আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম, অল্প দুধ রয়েছে, সেটাও বেশিরভাগটা দিয়ে দিলাম, খুব সামান্য আমি রেখে দিলাম। এবারে মিক্সার জারটাকে আমি ঘুরিয়ে নিলাম একসাথে, আর দেখো খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। যেহেতু সুজি এটাকে রেস্টে রাখতে হবে, তবে প্রথমে কিছুক্ষণ মানে মোটামুটি আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো খুব ভালো করে বিট করে নেব, মানে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো। তো এখন এটাকে রেস্টে রাখবো 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর আমি মিশ্রণটা দেখিয়ে দেবো তোমাদেরকে। মিশ্রণের ঘনত্বটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করারও দরকার নেই। 30 সেকেন্ড মতো ফেটিয়ে নিয়েছি আর ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখো মিশ্রণের ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। হাফ বাটি দুধ নিয়েছিলাম, খুব সামান্য দুধ বাটির মধ্যে রয়ে গিয়েছে। এবারে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর 1 চামচ যেহেতু নিরামিষ কেক ভিনিগার দিয়ে দিলাম। এখানে তোমরা লেবুর রসও দিতে পারবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে বেকিং সোডা বেকিং পাউডার যদি না থাকে 1 চামচ ইনো মানে 1 প্যাকেট ইনো দিয়ে দিতে পারবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা আবারও আমি দেখিয়ে দিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম করে নিতে হবে। তো ব্যাটারটা আমার একদম রেডি। এবারে কেক টিনটাকে রেডি করব। তো আমি কেকের বাটি নিয়েছি। তো এই কেকের বাটির মধ্যে তেল খুব ভালো করে আগে ব্রাশ করে নেব। তেলটা সব অংশে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার নিয়েছি আমি বাটার পেপার। কেকের নিচের মানে কেক টিনের নিচের অংশে সমান করে কেটে নিয়েছি, বাটিটার নিচের অংশে লাগিয়ে দিলাম। যদি বাটার পেপার না থাকে তোমরা কোনো সাদা এ4 পেপারের মধ্যেও তেল লাগিয়ে নেবে। ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার যে ব্যাটারটা মাঝ বরাবর দেখো ঢেলে দিচ্ছি, বাটির মাঝ বরাবর এইভাবে ওপর থেকে ঢেলে দেবে। খুব সুন্দরভাবে ব্যাটারটা চাড়িয়ে যাবে। ব্যাটারটা যখন চাড়িয়ে গেছে তখন বাটিটাকে ধরে, যাতে এক্সট্রা কোনো বাতাস না থাকে, কয়েকবার আমি কিচেন স্ল্যাবের ওপর ঠুকে দিচ্ছি। এভাবে কয়েকবার ঠুকে দিচ্ছি, আর ওপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমরা পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারো। তবে প্রথমে দিলে যেটা সমস্যা হয়, কেকটা ফুলে উঠলে কিন্তু এগুলো ঢুকে যায়, তাই আমি এখন কিছুই দিলাম না। এবারে দেখো কেকের যে
কড়াইটা সেটা রেডি করব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা আমি আগেও কেক তৈরিতে ব্যবহার করেছি। তো লবণটাকে চাড়িয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে 4 মিনিটের জন্য গরম হতে বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে প্রিহিট করতে হবে, তো ঢাকা দিয়ে 4 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। এবার কেকের বাটিটা খুব সাবধানে আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। কেকের বাটিটাকে সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি ঢাকা দিয়ে একদম লোতে করে দিচ্ছি। কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একদম লো ফ্লেমে আমি 25 মিনিট পর ফিরে এলাম। দেখো 25 মিনিট পর কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এই অবস্থাতেই তোমরা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেবে। এরপরে ড্রাই ফ্রুটসগুলো দিতে যাবে না, মোটামুটি 25 মিনিট হয়ে গেলে ড্রাই ফ্রুটস দিয়ে পছন্দ মতো সাজিয়ে নেবে। এখানে আমি কিশমিশ, চেরি আর আমন্ডস বাদাম আর দেখো আমি কাজু বাদাম দিয়েছি, তোমরা শুধু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারো, তাহলেও চলবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 25 মিনিটের জন্য। আরও লো ফ্লেমে 25 মিনিট পর ফিরে এলাম। টোটাল 25 মিনিট প্রথমে আর পরে 25 মিনিট, 50 মিনিট পর আমি কেকটা চেক করছি। একটা টুথপিক দেখো ভেতরে ঢুকিয়ে দিলাম, আর টুথপিকের গায়ে দেখো কেকের কোনো অংশ লাগেনি, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। কেক তৈরিতে কোনো উপকরণ ফ্রিজের ঠান্ডা বা গরম নেবে না, সবই নর্মাল তাপমাত্রা নেবে, এটা শুধু মাথায় রাখবে। কেক টিনের বাটিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে কিন্তু কেকটাকে বাটি থেকে বার করবে, তাহলে খুব সহজে বেরিয়ে আসবে আর কেকটা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। একটা ছুরি দিয়ে দেখো সাইডটা একটু লাগিয়ে নেব, এতে করে কেকটা বাটি থেকে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো ছুরি দিয়ে এরকম গা বরাবর লাগিয়ে নিয়েছি। তারপরে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, বাটিটার ওপরে বসিয়ে উল্টিয়ে এবার বাটিটার পেছনে আলতো করে টোকা দিলেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখো কেকটা খুব সহজে বেরিয়ে এসছে। নিচের বাটার পেপারটা সরিয়ে নেব, আর কেকের নিচে দেখো কত সুন্দর কালার এসছে। একদম স্পঞ্জি নরম তুলতুলে কেক তৈরি হয়ে গেছে। ডিম ছাড়া সুজি দিয়ে একদম প্রথমবারের চেষ্টাতেই তোমরা বাড়িতে এরকম নরম তুলতুলে কেক বানাতে পারবে। কত সুন্দর কালার এসছে দেখো, যেহেতু ক্যারামেল সিরাপ ব্যবহার করেছিলাম তাই কেকের সব অংশে কিন্তু খুব সুন্দর কালার এসছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। একদম কেনা বাজার থেকে যেরকম কেক আমরা কিনে খাই ঠিক সেরকম হয়েছে, আর ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে সাজানোর ফলে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এই কেকের মধ্যে আমি টুটি ফ্রুটির ব্যবহার করিনি, তোমরা টুটি ফ্রুটি দিতে পারো, তাতে করে কিন্তু কেকটা যখন খাবে আরও ভালো লাগবে। তোমরা মোরব্বা, চেরি এগুলোও দিতে পারো। কেকটা আমি কেটেও তোমাদের সাথে শেয়ার করব যে কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা ডিম ছাড়াই বাড়িতে বানাতে পারবে নিরামিষ কেক, আর সেটা হবে মাত্র 5 টাকা দামের সুজি দিয়ে। প্রথমবারেই একদম পারফেক্ট কেক বাড়িতে বানাতে চাইলে ঠিক এই রেসিপিটা ঠিক যেভাবে বলেছি হুবহু ফলো করলে একদম পারফেক্ট হবে। একদম দেখতেই পাচ্ছ নরম তুলতুলে, আর ভেতরে কত সুন্দর জালি তৈরি হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে কেক তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।